আমি আজকে রান্না করব সোনালী মুরগি। চুলাতে পাতিল বসালাম, দিয়ে দিলাম তেল। তেলের পরিমাণ আমি এটা রান্না করব কোনো গরম মশলার গুঁড়ো ছাড়া, তাই একটু তেল একটু বেশি দিতে হবে। এবং রসুন আদা সবগুলোই আস্তা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, আদা একটু ভেজে এখন দিয়ে দেব রসুন কুচি, রসুন আর আদার গন্ধ যখন চলে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ রসুন আদার সাথে একসাথে দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে আমি দিয়েছি তেজপাতা, লং, দারুচিনি এবং এলাচ। এগুলোকে বেশ কিছুক্ষণ বাছতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিব হলুদের গুঁড়ো, তারপর দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর দিলাম মরিচের গুঁড়ো, এবার দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। সব একসাথে দিই, প্রায় 10-15 মিনিটের মতো কষাতে হবে। সামান্য পানি দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ পর সামান্য পানি দিয়ে কষাতে হবে। মরিচে দাগ লাগানো যাবে না। কষানো শেষ, এখন দিয়ে দেব আলু এবং মাংস দুইটাই একসাথে দিয়ে দেব। আলু আর মাংস দিয়ে আরও 15-20 মিনিটের মতো কষাতে হবে, কারণ মাংসগুলো হচ্ছে সোনালি, অনেক শক্ত। আলুও আমি টুকরোগুলো বড় বড় করেছি, তার জন্য একটু বেশি কষানো লাগবে। মুরগি রান্না শেষ হয়ে গেছে। আলু দিয়ে মুরগি দিয়ে পাতলা ঝোল।